হাতে ব্যাগ, মুখে হাসি। হোটেলের লিফট থেকে বেরিয়ে এলেন থিলান সামারাবিরা। টিম বাসে উঠবেন, বার্মিংহাম থেকে লন্ডনে যাবে বাংলাদেশ দল। আগের দিনের ম্যাচের প্রসঙ্গ উঠতেই শুধু হাসলেন বাংলাদেশের ব্যাটিং কোচ। হাসিতেই যেন বলতে চাইলেন অনেক কিছু, মুখে শুধু একটি কথা, কি এক ম্যাচ হলো। চান্দিকা হাতুড়ে সিংহে অবশ্য মন ও মুখ আরেকটু খুললেন। নবম উইকেটে 7 ওভারে 93 রান তুলে প্রতিপক্ষের ম্যাচ জয়। বাংলাদেশ কোচ যেন বিশ্বাসই করতে পারছিলেন না। বাসে ওঠার আগে বললেন তিনিও এমন কিছু ভাবতে পারেননি, এমন কিছু আগে ভাবিনি কখনোই। আমার জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। ম্যাচ হারার পর ড্রেসিং রুমে এসব নিয়ে কিছু বলেননি কোচ, হোটেলে ফিরেও না। হয়তো নিজেও এত বেশি চমকে গেছেন যে খুব বেশি বলার নেই। রোববার লন্ডনে ফেরার পর অবশ্য হোটেলে লম্বা টিম মিটিং আছে। হয়তো পারফরমেন্সের কাটাছেঁড়া, ভুল শুধরানো আর সামনের পথ চলা নিয়ে কথা হবে সেখানেই। মিটিংয়ের একটি বড় অংশ জুড়ে থাকবে ফিল্ডিং। এটা বুঝতে অবশ্য খুব বড় বিশেষজ্ঞ হতে হয় না। ইদানিং বাংলাদেশের ফিল্ডিং বেশ অধারাবাহিক। এক ম্যাচ ভালো হলো তো 2 ম্যাচ খারাপ। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের মূল কারণও একগাদা ক্যাচ মিস ও বাজে ফিল্ডিং। মূল টুর্নামেন্ট শুরুর আগে ঝালাই চলবে নিশ্চিত। ব্যাটিং আর বোলিংয়ে শেষটা নিয়েও ভাবার আছে অনেক কিছু। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ বিশ্রামে রেখেছিলেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনকে। এই দুইজন ফিরলে বোলিংয়ের চেহারা ভালো হবে অবশ্যই। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন সাব্বির রহমানের না খেলাটাও আসলে বিশ্রামই।